সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, বলেছেন তারেক রহমান। গণমাধ্যমে হামলা জাতির জন্য লজ্জার, বলেছেন সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগানোর আহ্বান। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হিন্দু চরমপন্থীদের হামলা চেষ্টা ও হাই কমিশনারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ পররাষ্ট্র উপদেষ্টার, ভারত সরকারের ব্যাখ্যা প্রত্যাখ্যান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে তুলতে হবে। বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা রুখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। দুটি পত্রিকা অফিসে হামলা আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় আগামী দিনে গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। শুভ মাহফুজের রিপোর্ট। নিশ্চিত করলে সেটা হয়ে যাবে। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সভায় অংশ নেন দেশের সিনিয়র সাংবাদিকরা। সভায় বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। তাদের কণ্ঠে বারবার উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি। 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহমুদকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। কিন্তু এই সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। টিটিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকার মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো, তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এর পরিবেশ অবস্থা থাকতো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীদের হামলার জন্য দায়ী সরকারের দুর্বলতা।
বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড লেভেল যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বানও জানান তিনি। মুহূর্তটা এরকম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ভারতের উগ্রবাদীদের হামলার বিষয়ে দেশটির দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার অভিযোগ, হিন্দু চরমপন্থীদের নয়াদিল্লিতে কূটনৈতিক সুরক্ষিত এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়নি। নয়াদিল্লিতে শনিবার রাতে একদল উগ্রপন্থী বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে, হামলার চেষ্টাও চালায়। হাই কমিশনারকে দেয়া হয় হত্যার হুমকি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দাবি, ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে 20 থেকে 25 জনের একটি দল এই বিক্ষোভ করেছে। বাংলাদেশ হাই কমিশনে তাদের হামলার চেষ্টা অস্বীকার করেন তিনি। পুলিশ বিক্ষোভকারীদের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয় বলে দাবি জয়সওয়ালের। ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যতটা সহজভাবে ঘটনাটিকে তুলে ধরা হয়েছে বিষয়টি তেমন নয়। উগ্রপন্থীদের সুরক্ষিত কূটনৈতিক এলাকায় নির্বিঘ্নে আসতে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।